এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বাইন্যান্সে স্পেন্ড করবেন, কিভাবে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন। হয়তোবা $100 টাস্ক হয়তোবা সবার ফোনে নাই। তো যেহেতু এখানে কপি ট্রেডের $100 টাস্ক আছে, তো ওইটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখাবো। তো ফুল ভিডিওটা যদি দেখেন আশা করি আপনি সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমরা 5,000-এরটা করব না, আমরা হচ্ছে শুধু 10,000-এর টাস্কটা করব না। আমরা হচ্ছে এখানে দেখেন কপি ডেট আছে না, এটা দেখবেন সব অ্যাকাউন্টেই আছে। $100 কপি ডেট করলে আপনি 2টা স্পেন্ড পাবেন। তারপর আপনার ভাগ্যের উপরে নির্ভর করবে হচ্ছে আপনি কয় ডলার পাবেন। তো যেটাই হোক ফুল প্রসেস দেখানো হবে। অবশ্যই আপনি ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর টাইনে ভিডিও দেখলে অনেক কিছু বুঝতেও পারবেন না, শিখতেও পারবেন না। আর এখনও যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। ভিডিও টেক্সট বক্সে হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, কারণ ভাই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিভিন্ন অফারগুলো শেয়ার করা হয়। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। আর ইউটিউব চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ভাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিন, আমি ওরকমভাবে বলি না আপনাদেরকে। তো যেটাই হোক কীভাবে জয়েন করবেন A to Z প্রসেস দেখাচ্ছি। কারণ দেখেন আমি টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট কিন্তু অফারগুলো শেয়ার করার চেষ্টা করি, কারণ বেশিরভাগ ইভেন্ট কিন্তু আমি বাইন্যান্সের ইভেন্টগুলো শেয়ার করে থাকি। তো যেটা হোক কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এক্সচেঞ্জারে আসবেন। এক্সচেঞ্জারে আসার পর আপনি যেহেতু এখানে আপনাকে ট্রেড করতে হবে, তো আমরা হচ্ছে প্রথমে ফিউচারে কিছু পরিমাণ ফান্ড ট্রান্সফার করে নিচ্ছি। তো যেহেতু আমি এখানে কপি ট্রেড করবো এই জন্য হচ্ছে আমি $11 ট্রান্সফার করতেছি, কারণ কপি ট্রেড করতে লাগলে মিনিমাম হচ্ছে আপনার $11 লাগবে। এবং যদি আপনি চান এমনিতেই যদি ফিউচারে ট্রেড করেন $100 ওইটা দেওয়া হবে, সমস্যা নেই। $5 দিয়েও আপনি করতে পারবেন, সমস্যা নেই। $1 দিয়েও করতে পারবেন, নো প্রবলেম। তো আমি যেহেতু কপি ট্রেড করবো, কপি ট্রেড হচ্ছে মিনিমাম $11 লাগে, $11 রেখে দিলাম। তো প্রথমে নিচের ফিউচারে ক্লিক করলাম, তারপরে দেখেন আমি মার্ক করে দেখা দিচ্ছি এখানে একটা বক্স আছে, বক্সের এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন ট্রেড ফিউচার উইন, এখানে ক্লিক করে দিবেন। তো যখন আপনি ক্লিক করে দিবেন সেখানে দেখবেন যে এরকমভাবে একটা মানে স্পেনের যে ইভেন্টটা আছে এটা শো করবে। তো তারপরে আপনি কি করবেন, একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর দেখেন এইখানে আমার হচ্ছে $100 কিন্তু একটা টাস্ক আছে। তো এটা আসলে কোন কোন অ্যাকাউন্টে আছে সেটা আমি জানি, আমি কিন্তু তারপর আপনাদেরকে বলে দিছিলাম যে আপনারা হচ্ছে পে অপশনে যে ওই কাজটা করেন, ওই কাজটা করলে ওগুলো অ্যাকাউন্টে শো করবে না। তো যেটাই হোক দেখেন এইখানে কপি ট্রেড, এটা হচ্ছে সব অ্যাকাউন্টেই আছে। তো এটা আমি কমপ্লিট করে দেখো, মানে আমি 2টা টাস্কই কমপ্লিট করে দেখা দিচ্ছি আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল এই ট্রেডের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ট্রেডের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনি কি করবেন, এখান থেকে পেয়ারটা চেঞ্জ করে দিবেন। তো আমি এখানে USDC করে দিচ্ছি, যেহেতু এখানে লিকুইডিটি খাওয়ার কোনো অপশনই নাই। তো তারপরে দেখেন এখানে লেভারেজ আছে, আপনি কি করবেন লেভারেজ 20 আছে, আপনি এটা কমায় দিবেন। তো আমি এটা কমায় দিচ্ছি। আচ্ছা 11 করলে অনেক হচ্ছে, যেহেতু আমাদের এখানে 100 ভলিউম করতে হবে, এই জন্য এখানে আমি হচ্ছে 6 লেভারেজটা ইউজ করব। এটা মূলত আপনি কয় ডলার দিয়ে করতেছেন সেটার উপরে নির্ভর করে। আর নিচে দেখেন আমার কয় ডলার ট্রেড হবে সেটা কিন্তু শো করতেছে, দেখেন $64 মতো, মানে $65 কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? মানে আমার ভলিউম কিন্তু $65 হবে। আর সেল বাই সেল কিন্তু এখানে 2টাই কাউন্ট করে, নো প্রবলেম। তো আমি পজিশনে বসায় দিলাম। তো তারপরে দেখেন এখানে লেখা আছে ক্লোজ অল, আপনি কি করবেন এইখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে মার্কেট ক্লোজ অলের উপর আরেকটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম। তো তারপরে কনফার্ম করলে আপনার অর্ডারটা কিন্তু কেটে যাবে। তো অর্ডার ক্লোজ হয়ে গেছে। তো এখন দেখবো যে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে নাকি। সেম পেজে চলে আসলাম আমরা। তো আসার পর দেখেন নিচের দিকে দেখেন এখানে ক্লেমের কিন্তু অপশন চলে এসেছে। তো আমি এটা পরে ক্লেম করতেছি। তো কিভাবে হচ্ছে আপনারা কপি ট্রেডটা কমপ্লিট করবেন সেই প্রসেসটা এখন দেখা দিচ্ছি। তো কপি ট্রেডের এখানে আসবেন, দেখেন এখানে কিন্তু মিনিমাম আপনাকে 100 ভলিউম করতে হবে। তো আপনি কি করবেন 100 ভলিউম করলে আপনি 2টা স্পেন্ড পাবেন। তো যেটাই হোক আমরা হচ্ছে 100 ভলিউম করব, 2টা স্পেন্ড করতে পারবো তাহলে। তো এই জিনিসটা হচ্ছে সব অ্যাকাউন্টে আছে, মানে প্রত্যেকটা অ্যাকাউন্টে তারা দিছে। তো $100 ট্যাক্স কিন্তু সব অ্যাকাউন্টে নাই। তো আমরা কি করব, ট্রেডের উপর একটা ক্লিক করে দিলাম। তো ট্রেডের উপরে ক্লিক করলে আপনাকে এরকমভাবে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, মানে বাইন্যান্সের ভিতরেই। তো তারপর একটু নিচের দিকে আসবেন, আসার পর একদম নিচের দিকে আসবেন, কারণ এইখানে হচ্ছে উপরেদের হচ্ছে স্লট বেশি থাকে, কারণ লিমিটটা বেশি থাকে। তো আপনাকে খুঁজে বার করতে হবে যে কারা $10 দিয়ে হচ্ছে, মানে কোন বায়ার $10 দিয়ে কপি ট্রেড নিচ্ছে। তো আমি এক্সাম্পল এই কপির উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর হচ্ছে আপনি আবারও কপির উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এইখানে মোটামুটি আছে $10, এটা ফিক্সড অ্যামাউন্ট, আমি ফিক্সডে করবো না, ফিক্সডে বেশি আছে দেখতেছি। তো যেটাই হোক আমি এটা চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে আমি চেঞ্জ করতাম, এখানে কতগুলো পেয়ারের সাথে ট্রেড করে অবশ্যই আপনাকে দেখতে হবে, প্লাস লেভারেজটা বুঝতে হবে। তো যেটা হোক আমি কোনো একটা ছোট বাইরে খুঁজতেছি। তো আমি এই বাইরের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপরে আবারও কপির উপর একটা ক্লিক করে দিলাম।
আচ্ছা, ক্লিক করার পর এখান থেকে আমি এইখানে আসলাম। আচ্ছা, এইখানে দেখেন মিনিমাম হচ্ছে 1000 দিছে। তো এই বায়ারের সাথে আমি ট্রেড নেব না, আমি অন্য একটা বায়ারের সাথে ট্রেড করব। তো আমি ব্যাগে চলে আসলাম। তো আমি দেখি এই বায়ারের সাথে হয় নাকি। তো এটা আপনারা একটু খুঁজে নিন, কারণ ভাই এখানে লিমিটটা তো অবশ্যই আছে। এইখানে নিব আমি। তো দেখেন এখানে $10 আছে, তো এখানে আপনি 10 দিবেন, মিনিমাম $10। আর এইখানে দেখেন টোটাল স্টপ লিমিট লস্ট, এইখানে হচ্ছে আপনি 0.20 দিবেন, ঠিক আছে, মানে বিচ্ছেন দিবেন। যতটা বিচ্ছেন যদি আপনি লস খান অটোমেটিক অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। তো অবশ্যই হচ্ছে আপনি এখানে বিচ্ছেন দিবেন। তো তারপরে দেখেন এখানে কনফার্ম লেখা আছে, এখানে মানে 20 সেন্ট আমার যদি লস্ট হয়ে যায় তাহলে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। অবশ্যই স্টপ লিমিটটা লাগায় রাখবেন। তো তারপরে ভিউ ডিটেলস উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার এখানে দেখেন বর্তমানে 5 সেন্ট কিন্তু আমি লসে আছি। তো তারপর আপনি কি করবেন, এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আছে অলরেডি আমার 2টা ট্রেড লেগে গেছে। তো তারপরে দেখেন এখানে ক্লোজ লেখা আছে, ক্লোজ পজিশন উপরেটা টিপ দিবেন, ঠিক আছে, ক্লোজ অল পজিশনে এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর হচ্ছে আপনি কনফার্মে করে দিবেন, মানে কনফার্ম করে দিবেন। এটাও দেখি লেগে গেছে, তো যেটাই হোক এটা আমি ক্লোজ করে দিলাম। তো তারপর আপনি ব্যাগে চলে আসবেন, আসার পর দেখবেন যে অটোমেটিক আপনার এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যদি চলে আসি ব্যাগে আসি, যদি আমি রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নিচের দিকে আসবো, তো দেখেন আমার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখনও হচ্ছে আপনি এটা ক্লেম করে নেবেন। তো আমি এগুলো ক্লেম করে নিচ্ছি। তো আমি ক্লেম করে নিলাম। আচ্ছা, ফার্স্টে তাই ক্লেম করি। তো ক্লেমে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, আমরা পরের টাস্কটা ক্লেম করব, যেহেতু আমরা কপি ডেট করছি। তো আমরা কপিটা ক্লেম করে নিলাম। তো পরে একটু উপরের দিকে আসবেন, আসার পরে এখানে আপনি স্পেন করবেন। তো এই গোয়ের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি গোয়ের উপর একটা ক্লিক করে দিলাম, দেখা যায় আমার ভাগ্যে কি আছে। তো ওরকম কিছু পাই না, খালি 3টা করে টোকেন পাচ্ছি দেখেছি। এর আগে কয়েকটা ইভেন্টে করছিলাম, মানে যখন ইভেন্ট আসে 2টা অ্যাকাউন্টে পাইছিলাম, তো ওই সময় করছিলাম। তো এটা তো 3টা টোকেন, মোট 5টা পাবো মনে হয়। আচ্ছা থ্যাঙ্কস পাচ্ছি, ভালো হয়েছে, কারণ কিছু না কিছু পাবো নি পরে। তো দেখা যাক আরেকটা স্পেন মারি কি হয়। আবারও 3টা টোকেন, কন্টিনিউ। তো দেখা যাক এবার কি হয়। আবারও কিন্তু 3টা পাইছি। তো যেটাই হোক, ফ্রিতে যেটা পাইছি ওইটাই অনেক কিছু। তো আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে ভালো কিছু পেতে পারেন। আর 72 ঘন্টার ভিতরে আপনার রেওয়ার্ড হাবে দিয়ে দিবে, কিংবা ডিরেক্টলি দিয়ে দিতে পারে। তো একটু রেওয়ার্ড হাবটা চেক করতে পারেন। আল্লাহ হাফেজ।